আর্জেন্টিনা দলের পরিকল্পনায় পরিবর্তন। একদিন আগেই তারা আসছে মায়ামিতে এবং সেটা একটু ব্যতিক্রম। আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা যারা ফলো করছেন তারা কিন্তু জানেন যে ক্যানসাস তাদের বেস ক্যাম্প এবং সেখান থেকেই তারা অনুশীলন করে ম্যাচের আগের দিন বিকেলের দিকে ওই ভেন্যুতে পৌঁছায় এবং তারপরের দিন ম্যাচ খেলে। যেটা হয়েছে ডালাসের ক্ষেত্রে, যেটা হয়েছে এই ক্যানসাসেও কিন্তু হয়েছে সেটা, যে তারা ওখান থেকেই ম্যাচ খেলেছে। ডালাসের দুটো ম্যাচও কিন্তু তারা ফিরে গিয়ে ক্যানসাসে আবারও এসেছিল ডালাসে এবং ম্যাচ খেলেছে, কিন্তু মায়ামির ক্ষেত্রে সেটা ব্যতিক্রম। কারণ কি সেটা জানা না গেলেও একটা ধারণা তো পাওয়া যায়। এই মায়ামির সাথে পুরো আর্জেন্টিনার নানা স্মৃতি জড়িয়ে এবং মধুর সেসব স্মৃতি, সেই স্মৃতির কারণেই কিন্তু তারা হয়তোবা ফিরে আসছে এখানে একটা দিন বাড়তি অনুশীলন করবে ম্যাচের আগের দিন, যেটা এখানকার সময় আগামীকাল হবে। এবং আর্জেন্টিনা দল যখন আজকে আসছে তার আগে ক্যানসাসে একটা অনুশীলন করছে এবং সেই অনুশীলনটা কিন্তু আসলে ক্লোজ ডোর, কারো প্রবেশের অনুমতি নেই। এবং তারপরেই তারা উড়াল দেবে বিকালের দিকে এই মায়ামিতে আসবে এবং মায়ামিতে এসে আজকের রাতটা কাটিয়ে কাল অনুশীলন করবে, সংবাদ সম্মেলন করবে এবং তারপর পরশু এখানকার শুক্রবার সন্ধ্যা 6টায় ম্যাচ খেলবে কেপ ভার্দের সঙ্গে রাউন্ড অফ 32। সেই ম্যাচ নিয়ে নানা ধরনের কথা আছে। কেপ ভার্দে এই ম্যাচটা জিতে যাবে, একজন ওঝার এই ভবিষ্যৎবাণী কতটা সত্য হবে, কিংবা পূর্ব তিমুরের প্রেসিডেন্ট তিনিও বলেছেন যে আসলে আর্জেন্টিনা হারবে, সেটাই বা কতটা সত্যি হবে সেটা ম্যাচের পারফরমেন্সেই বোঝা যাবে, ম্যাচ শেষেই বলা যাবে। কিন্তু আর্জেন্টিনার সঙ্গে যে স্মৃতি বিজড়িত মায়ামির কথা বলছিলাম সেটার কারণটা বলি। 2014 সালে এই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছিল এবং সেই কোপা আমেরিকা জয়ের পর থেকে আর্জেন্টিনার ফুটবলের গতিপথ কিন্তু বদলে গেছে। এর পরবর্তীতে তারা বিশ্বকাপ জিতেছে, আবারও কোপা আমেরিকা জিতেছে এবং এই বিশ্বকাপেও তারা ফেভারিট এবং দারুণভাবে শুরু করেছে। সুতরাং আর্জেন্টিনার বদলের শুরুটা যদি বলি কিংবা সাফল্যের শুরুটা যদি বলি, এই মায়ামি থেকে হয়েছিল এবং এই মায়ামির সাথে আরও একটা স্মৃতি কিংবা ঘটনা কিন্তু জড়িয়ে। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। লিওনেল মেসি এখন মায়ামির ইন্টার মায়ামিতে খেলেন এবং ইন্টার মায়ামিতে লিওনেল মেসির অন্তর্ভুক্তির পর এই যুক্তরাষ্ট্রের সকার কিন্তু বদলে গেছে। সবার আগ্রহ আকর্ষণের কেন্দ্রে এই যুক্তরাষ্ট্রের সকার বা MLS, মেজর লিগ সকার। সবচেয়ে বড় কথা যে আর্জেন্টিনা দল কালকে যে এই মায়ামিতে অনুশীলন করবে সেটা কোথায় করবে জানেন তো? ইন্টার মায়ামির প্র্যাকটিস সেন্টারে। যেই প্র্যাকটিস সেন্টারে মায়ামির প্র্যাকটিস সেন্টারে প্রতিটা কোণা, প্রতিটা জিনিস কিন্তু আসলে চেনা লিওনেল মেসির। এবং তিনি নিশ্চয়ই সতীর্থদেরকে এই শহর সম্পর্কে, এই স্টেডিয়াম সম্পর্কে এবং এই প্র্যাকটিস সেন্টার সম্পর্কে ধারণা দিচ্ছেন এবং দিয়েছেন। এবং মেসির কারণেই মায়ামিতে আর্জেন্টিনা বাড়তি সমর্থন পাবে, সেটাও সত্য। আর্জেন্টিনার সমর্থক এমনিতেই এই অঞ্চলে বেশি, স্প্যানিশ অধিবাসী কিংবা স্প্যানিশ যারা ভাষাভাষী তারা কিন্তু আর্জেন্টিনাকে এই সমর্থন দেবে। আর্জেন্টিনা দলটা কেমন হবে এই কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সেটা নিশ্চিত করেননি কোচ লিওনেল স্কালোনি। কালকে সংবাদ সম্মেলন, যেটা এখানকার সময় দুপুর 2:30টায় হওয়ার কথা মায়ামি স্টেডিয়ামে, সেখানে হয়তো ধারণা দিতে পারেন তিনি। কিন্তু একটা জিনিস নিশ্চিত যে মেসি ফিরছেন একাদশের প্রথম এবং পরিবর্তন আসছে দলে। কী পরিবর্তন আসতে পারে সেটা নিয়ে একটু ধারণা দিতে চাই আপনাদেরকে। ক্রিস্তিয়ান রোমেরো যিনি ইনজুরিতে আছেন, তিনি কি আসলে ফিট হয়ে ফিরবেন কিনা সেটা আজকের অনুশীলনের পরই আসলে বোঝা যাবে কিংবা বলতে পারবে কোচিং স্টাফ। তিনি আলাদা ট্রেনিং করছিলেন, হালকা ইনজুরিতে ছিল সেই জায়গায়। নিকোলাস তাগলিয়াফিকো তিনি কি একাদশে ফিরবেন কিনা সেই প্রশ্নটা রয়েছে। আর সবচেয়ে শেষ প্রশ্ন, মেসির সঙ্গে অ্যাটাকিং লাইনে আসলে কে থাকবেন, লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ? লাউতারো মার্তিনেজ এই কয়দিন খেলছিলেন এই ম্যাচগুলোতে, কিন্তু হুলিয়ান আলভারেজ কিন্তু তাদের ফার্স্ট চয়েস ছিল এতদিন, কিন্তু বিশ্বকাপের আগে পাওয়া ইনজুরির কারণেই হুলিয়ান আলভারেজ কিন্তু একাদশে নেই। সেই জায়গায় বলা যায় যে এটা বেছে নিতে হবে কোচিং স্টাফকে, হুলিয়ান আলভারেজ না লাউতারো মার্তিনেজ, কে সুযোগ পাবেন আসলে স্ট্রাইকিং লাইনে কিংবা একদম ফ্রন্ট লাইনে, সেই আক্রমণের শুরুটা হবে কাকে দিয়ে কিংবা শেষটা হবে কাকে দিয়ে। সেই জায়গায় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে আর্জেন্টিনা কোচিং স্টাফ। সবচেয়ে বড় প্রশ্ন আসলে কেপ ভার্দে কতটা শক্তিশালী দল। নামে যতটা মনে হচ্ছে আসলে কি তারা মাঠে তার চেয়েও বড় পারফরমেন্স দেখাতে পারবে কিনা? কেপ ভার্দে নতুন দল, এবারে বিশ্বকাপে প্রথমবার খেলছে, ছোট্ট একটা দেশ, কিন্তু সেই দেশটা কিন্তু যে পারফরমেন্স দেখিয়েছে বিশ্বকাপে, এবারের বিশ্বকাপে প্রথম এসেই সেটা কিন্তু চমকে দিয়েছে, অবাক করেছে, মুগ্ধও করেছে সবাইকে। সুতরাং আর্জেন্টিনা সমর্থকদের জন্য একটু স্বস্তি যে কেপ ভার্দের মতো দল তারা পেয়েছে। কিন্তু এই বিশ্বকাপ কিন্তু চমকের বিশ্বকাপ এবং এই বিশ্বকাপে চমক দেখাতে একটা ম্যাচই যথেষ্ট। কেপ ভার্দে সেই সুযোগটা পাবে কিনা কিংবা নেবে কিনা কিংবা আর্জেন্টিনা দেবে কিনা সেই প্রশ্নগুলো থাকছে। উত্তর মিলবে
আমরা আবারও বলছি উত্তর মিলবে 3 জুলাই এই হার্ড রক স্টেডিয়ামে, মায়ামি স্টেডিয়াম নামে যা পরিচিত। আমি আপাতত বিদায় নিচ্ছি মায়ামি থেকে, রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।